ওই মানুষগুলো সেই দিন সেজদা দিতে পারবে না, বলবে আল্লাহ আমরা পারি না কেন? উত্তর হবে কি, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা তো মুসল্লি ছিল না, তোমরা তো আসলে নামাজ পড়োনি, তোমরা তো মসজিদে যাওনি, এই জন্য তোমাদের আজকের এই দুরবস্থা। অতএব আমাদেরকে বেশি বেশি নামাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যদি সেই দিন আমরা সেজদার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাই, নইলে আমরা সেই দিনও পারবো না। বন্ধুরা আমার, আমি আলোচনা করতেছিলাম জান্নাতের মেহমান যারা হবে, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, এদের 7টা কোয়ালিটি আমার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে নিজেই বলে দিয়েছেন। আমরা সেখান থেকে শুনলাম মাত্র একটা, সেটা কি ছিল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না, বেদরকারি কথা বলা যাবে না। কথা কি বুঝতেছেন? ইমানদারের বৈশিষ্ট্য, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে এমন মানুষ ফাও কথা বলবে না, বেদরকারি কথা বলবে না, শুধু শুধু কথা বলবে না, সে চুপচাপ করে থাকবে। ইমানদারের দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য, সে বেহুদা কথা বলবে না। কিছু মানুষ আমাদের সমাজে আছে, কথা না বললে মনে হয় পেটের ভাত হজম হয় না। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দোকান থেকে আরেক দোকান, এক বাড়ি থেকে আরেক বাড়ি, শুধুমাত্র মানুষের গীবত, পরনিন্দা, চুগলখুরি, বহতান, মানুষের দুর্নাম বদনাম রটাতে রটাতে মনে হয় তার ভাত হজম হয় না এটা ছাড়া। একদিন 2 সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মরা মানুষের গোশত খেয়ে আসছো, গন্ধ বলে তোমাদের গন্ধ আসে। বলে হুজুর এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ অবশ্যই। প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। বলে তাহলে মুখের ভিতরে হাত দিয়ে এখানে ভিতরে যা আসে বের করো। করা হলো, দেখে আসলে মরা মানুষের গোশত। বলে ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? বললে তোমরা আস্তে আস্তে গীবত করছিলা। এই গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। একে তো মরা, দ্বিতীয়ত আপন ভাইয়ের গোশত, এটা খাওয়া যেমন হারাম, মরা খাওয়া হারাম, ঠিক একজন আরেকজনের গীবত করাটা তেমন হারাম। তোমরা এই পথে পথে আস্তে আস্তে গীবত করে করে আসছো, আজকে প্রমাণ পেয়েছো, আর কখনো এমন করো? বলে ক্ষমা চেয়ে আর কখনো কারো গীবত করা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ এমন থাকে, শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শুধু গীবত আর গীবত। মানে কথা না বললে ওনার মনে হয় দিন শুরুই হয় না, মিথ্যা না বললে হয় না, গীবত না করলে হয় না, এমন কিসিমের কিছু মানুষ আমাদের সমাজে দেখা যায়। প্রিয় বন্ধুরা আমার, আমরা বেশি কথা বলবো না, বেহুদা কথা বলবো না, বেদরকারি কথা বলবো না, যেটা কোনো প্রয়োজন নাই। সমাজে বসছেন 10 জনে কথা বলছেন, আপনি একটা কথা আপনার মাথায় আসছে, মুখে বলতে চায়, আগে চিন্তা করেন বলবো কিনা, দরকার আছে কিনা, প্রয়োজন কিনা। মাঝে মধ্যে বেহুদা কথা বলে সবাইকে হাসাতে চান, দরকার নেই হাসঠাট্টা করার। মাঝে মধ্যে কথা বলে গালমন্দ শুনতে হয় যে বোকা নাকি তুমি, কেন আপনি সে বোকামি কথা বলবেন? আপনি বলার আগে একটু চিন্তা করেন, এরপরে আপনি থ্রো করেন। আপনি চিন্তা ছাড়াই বলে ফেললেন, বেইজ্জতি হতে পারেন, অপমানগ্রস্ত করতে হতে পারে। মাঝে মধ্যে মানুষ 2-1টা কথার কারণে কারো শত্রুতে রূপ নেয়, এমনকি যেই কথা বললো কেন ওকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে না, মুখের কারণে। ঠিক কিনা বলেন? মুখের কথার কারণে কখনো চাকরি চলে যায়, কখনো মায়ের খাওয়ার পালা হয়, কখনো দুনিয়া থেকে বিদায়ও হয়ে যেতে হয়। কিসের কারণে? কথার কারণে। এই জন্য আমার রব সতর্ক করেছেন যে ইমানদার যারা, মুমিন যারা, যারা জান্নাতুল ফেরদাউস পাবে এমন মানুষ, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এরা বেহুদা কথা বলবে না, বেদরকারি কথা বলবে না, নিষ্প্রয়োজনীয় কথা বলবে না। তাহলে আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই না? কথা বলেন চাই? তাহলে আমরা প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না, সিদ্ধান্ত নেওয়া যায়। দরকার আছে কথা বলবেন। যদি আপনি দেখেন আজকে এই কথা শোনার পরে আপনি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি আপনাকে বারবার টেনে ধরেন, তারপরে আপনার জবান কথা বলেই বেড়ায়, বুঝবেন যে আপনি কিন্তু সেই জান্নাতুল ফেরদাউসের যে কোয়ালিটি ওইটার মধ্যে চেষ্টা করে ঢুকতে পারেন না। নিজেকে আরো সংবরণ করেন, আরো সংযত করেন, আরো নিয়ন্ত্রণ করেন যে আমার তো এখনো সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি, আমি এমন কেন, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি না কেন, আমাকে তাহলে আমার আল্লাহ নিবেন কোথায়? আমি তো জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আমি তো সেগুলো শিখেছি, জেনেছি, আমল করা ট্রাই করি, রিট্রাই করি, পারি না কেন? কি সমস্যা আমার? আমি এমন কেন? সবাই তো চুপ ছিল, আমি কেন বলে ফেললাম? কেউ তো গালি দেয়নি, আমি কেন গালি দিলাম? এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমার রব বলেছেন
একজন মুমিন, একজন ইমানদার, একজন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী মানুষের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা বলবে না। আমরা সিদ্ধান্ত কি নিতে পারি যে অনর্থক কথা বলবো না? আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আমিন। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের কথা আল্লাহ বলেছেন, যাদেরকে আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, ডোনার বানিয়েছি, তারা মানুষকে ডোনেশন করতে হবে, যাকাত দিতে হবে। আমরা কখনো কখনো মনে করি যে আমি যাকে যাকে যাকাত দিলাম সে আমাকে সালাম দিতে হবে, দেখলে দাঁড়ায় রইতে হবে, দেখলে সম্মান করতে হবে, তার বাড়িতে আয়োজন হলে আমাকে দাওয়াত দিতে হবে। অথচ আপনি তার উপকার করেননি, সে কিন্তু আপনার উপকার করছে। হাদিস থেকে প্রমাণ দেব। আপনি যাকাত দিয়ে এইটা ভাবার, এটা চিন্তা করার কোনো কারণ নেই যে আমি যাকাত দিয়ে লোকটার খুব উপকার করছি, ও আমাকে সালাম দিল না কেন, ওর মেয়ে আমি কি লুঙ্গি আনাকে না দিছি নাকি, প্রত্যেকে ঈদের লুঙ্গি দেয়, আমাকে সালাম দেয় না কেন, আমাকে দেখলে দাঁড়ায় না কেন, ওর মেয়েটা বিয়ে দিল আমাকে দাওয়াত দিল না কেন। তার মানে হলো আপনি বোকার স্বর্গে বাস করছেন। বরং যেই লোকটা আপনার থেকে যাকাত নিল সেই লোকটা আপনাকে পবিত্র করলো, যিনি যাকাত নিলেন তিনি আপনাকে পবিত্র করলেন। আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যাকাতের 10-15টা লুঙ্গি আমি দিয়েছি, এরা সবাই আমাকে সালাম দিবে, মারহাবা বলবে, পিছনে পিছনে আসবে, স্যার স্যার বলবে, এই কথা বলার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহুর সময় একবার যাকাতের অর্থ দেওয়ার জন্য একজন মানুষ মাথায় বিশাল এক পুটলি বেঁধে ঘুরছেন, যাকাত দিবেন, ঘুরে ঘুরে পাচ্ছেন না, হাদিস থেকে বলছি কিন্তু ঘটনাটি। এভাবে ঘুরছেন মক্কাতুল মুকাররমা, পুরো এই শহর জুড়ে ঘুরলেন, বিভিন্ন মানুষের কাছে গেলেন যে ভাই তুমি কি যাকাত খাওয়ার উপযুক্ত? বলে না। বলে তাহলে পাওয়া যাবে কোথায়? বলে সামনে যান। গেলেন যে ভাই তোমার কি কি আছে, তুমি কি যাকাত খাওয়ার উপযুক্ত? বলে না, আমি যাকাত খাওয়ার উপযুক্ত না। আর আমাদের সমাজের মানুষেরা কেমন, নিজের যাকাত আবশ্যক ওটাকে লুকিয়ে রেখে, গোপন রেখে আরেকজন থেকে কেমনে খাওয়া যায় ওই পায় তারা করে যে ভাই আমাকেও দেন। আছে আছে